আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। বিতাড়িত শয়তান থেকে পরম করুণাময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আশ্রয় চেয়ে নিয়ে যথারীতি আমরা সকলে মিলে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস ইলাল আয়াতুল উখরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের সাথে কলিজা ভরা দরদ নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক হাজার হাজার মাইল দূরে মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে যেই নবীজি এখন উম্মতের জন্য কাঁদতেছেন, সেই নবীজির রওজায় সালাম পৌঁছে দেওয়ার নিয়তে সকলে মিলে বলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আমাদের বাড়ি সুদূর বাংলাদেশে, নবীজির রওজা সোনার মদিনায়। এই গরিবদের সালাম পৌঁছে দিলাম দয়াল নবীর রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পড়ুন সবাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ। আরবের বুকে মক্কার পরে মা আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে জোরেছে বারংবার। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা। বিমান চলে না পাইলট ছাড়া, গাড়ি চলে না ইঞ্জিন ছাড়া, দেহ চলে না রূহ ছাড়া, জিকির চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা, সকল নিয়ামতের শুকরিয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পরম করুণাময় মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমাবার সঈদুল আয়াম অত্যন্ত মেহেরবান হয়ে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। দুনিয়ার জমিনে এমন কিছু ফেরেশতা আছে যাদের ডিউটি হলো ডে গার্ড এবং নাইট গার্ড, দিবা নৈশ পাহারা দেওয়া, ঘোরাফেরা করা, তাদের কাজই এটা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সৃষ্টি করে তাদেরকে বিভিন্ন রকম কাজে মনোনিবেশ করে দিয়েছেন। ফেরেশতারা আমাদের মতো না, তারা ইচ্ছে করলে মন চাই যে কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন যারা দিনভর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে, তারা আসমানে চলে যায়। আবার রাতের জন্য আরেক দল ফেরেশতা আবার রওজা জিয়ারতের জন্য আসে।
তারা আবার আসমানে চলে যায়। যারা জীবনে একবার ওই রওজা জিয়ারতের সুযোগ পেয়েছে ইলা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত তারা আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের সুযোগ পাবে না। আল্লাহু আকবার। তো এমন ফেরেশতারা যারা ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা করতে করতে তারা এক জায়গায় এসে থমকে যায়, দাঁড়িয়ে যায়, স্টপ হয়ে যায়। সেই জায়গাটা কোনটা জানেন? আজকে আমরা জেনে নেই। সেই জায়গাটা হচ্ছে হালাকুল জিকির। কোরআনের মজলিস, হাদিসের মজলিস, এখানে এসে তারা দাঁড়িয়ে যায়, থমকে যায়, স্টপ হয়ে যায়। হাফাতুহুমুল মালাইকা। শুধু কি তারা দাঁড়িয়ে যায়? না, তারা বেষ্টনী করে ফেলে পুরা মজমাকে, আলোচনার স্থলকে তারা ঘিরে ফেলে। ঘিরে ফেলে তারা কি করে? ফাসতামিউ, তারাও শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এখানে যারা আছি, তাহলে আমরা ছাড়াও আরো কেউ না কেউ আছে। আল্লাহু আকবার কাবীরা। শুধু কি তারা শুনতে থাকে? গাশিয়াতুহুর রাহমা, আল্লাহ পাকের বান্দার কদমের নিচে রহমতের চাদর বিছিয়ে দেয়। আল্লাহ পাক যখন এই অবস্থা দেখতে থাকেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক কি বসে থাকবেন? আপনার ঘরে যদি কোনো মেহমান আসে, তাদেরকে যদি সামনে কেউ বিছনাদারি করে দেয়, পিছনে যারা থাকে তারা কি বসে থাকে? আদর আপ্যায়নের ব্যবস্থা করে না? আল্লাহ পাক বান্দার জন্য রহমতের বৃষ্টি প্রবাহিত করতে থাকে। এরকম করে চলতে থাকে ইলাল আখিরি মজলিস, মজলিসের শেষ পর্যন্ত। মজলিসের জমহুর উলামায়ে কেরাম মনে করেন একটা মজলিস তো প্রায় কম বেশি আধা ঘন্টা চলে। কি বলেন? যে 500 বছর একটানা যদি কেউ ইবাদত করে, যেরকম নেকি আল্লাহ পাক বান্দার আমল নামে দেন, এই পরিমাণ নেকি তো বান্দার আমল নামে আসবেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া যাকারাল্লাহু ফীমা ইনদা। এবার আল্লাহ পাক মজমা শেষ হওয়ার পরে আল্লাহ পাক ডাক দেয় ফেরেশতাদেরকে, এই ফেরেশতারা, লালমোহন উপজেলা মডেল মসজিদের থেকে তোমরা যারা সেখানে এতক্ষণ আমার এই মজলিসকে বেষ্টনী করে রেখেছ, তারা একটু আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। তোমরা কি দেখলে? বাড়িতে আলা আমরা দেখলাম আপনার এই বান্দারা আপনার বরত্ব নিয়ে কথা বলতেছে। ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? না, রব্বুল আলামিন তারা তো আপনাকে কখনো দেখে নাই। তারা কি আমার জবান থেকে কোনো কথা শুনেছে? না, রব্বুল আলামিন আপনার কুদরতি জবান থেকে তারা কোনো কথা শোনে নাই। তো তারা কেন? ফেরেশতারা বলতেছে যে আল্লাহু আ'লামু বিল খাইর, রব্বুল আলামিন আপনি ভালো জানেন। তবে আমরা যা বুঝতে পেরেছি যে তারা জান্নাতের আশা করতেছে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আর কি চাইতেছেন বলে তারা জাহান্নাম থেকে আশ্রয় চাইতেছেন। কথা বড়, কিন্তু সময় যেহেতু কম আমি ছোট করে দিচ্ছি, একেবারে কম সময়।
রব্বুল আলামিন বলেন ওই মজলিস তোমরা আমার এই কুদরতি মজলিসে আরশে আজিম তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা আমি বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। গুনাহ যদি মাফ হয় ফয়সালা হয় কিসের? জান্নাতের ফয়সালা হয় না? ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ঈমান আনলো আমল করলাম আমি রব্বুল আলামিন আমার ঐশী গ্রন্থ কোরআনের মধ্যে ওয়াদা করেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি তো ওয়াদা করেছি, আমি তো প্রতিশ্রুতিবদ্ধ। ওই যে আজানের পরে মুয়াজ্জিন সাহেব সেই দোয়াটা পরে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয় হে আল্লাহ আপনি তো প্রতিশ্রুতির কখনোই ব্যতিক্রম করেন না। আমি ওয়াদা করে পেরেছি তাদের জন্য আমি জান্নাত নির্ধারণ করে ফেলেছি। এবারে ফেরেশতারা বলে কথা আছে, ওই মজলিসে এলাকার লোকগুলো নিয়ত করে এসেছিল তারা আপনার কোরআনের আলোচনা শুনবে, হাদিসের আলোচনা শুনবে। মসজিদটা রাস্তার পাশে, মূল সড়কের পাশে, লোকালয়ের পাশে হওয়ার কারণে এমন কিছু লোক সেখানে এসেছে তাদের কিন্তু উদ্দেশ্য এই আলোচনা সভা নয়, তাদের কিন্তু উদ্দেশ্য এই মজলিসে বসা নয়। তাদের উদ্দেশ্য ছিল 2 রাকাত নামাজ পড়েই সেখান থেকে চলে যাওয়া। এমন আছে না নাই? রাস্তার পাশে গাড়ি দাঁড়ায়, যারা গাড়িতে থাকে তারা কি করে? নামাজ পড়ে চলে যান। কিন্তু রব্বুল আলামিন আপনার কোরআনের আলোচনা শুনে, আপনার হাদিসের আলোচনা শুনে তাদের মন হৃদয় বিগলিত হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা তারাও বসে গেছে, শুনেছে, কিন্তু তাদের তো নিয়ত এরকম ছিল না। রব্বুল আলামিন বলে ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো ওই মজলিসের উসিলায় আমি তাদেরকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম। তাহলে মজলিসটা মনে হয় খুব কম দামি, তাই না? অনেক দামি, অনেক দামি। কম দামি হওয়ার কারণেই তো আমরা 1টা 30 মিনিটে আসি, কি বলেন? পারলে আমরা 1টা 35 মিনিটেও আসি। আমাকে আমির সাহেব বললেন অন্য কোনো বিষয়ে কথা বলবেন না। আসলে আমি বলতে চাইও না, 2টা ঘড়ি দুটোটাই আপনারা দেখেন, আমি কি দেখি? আমার জন্য একটা ঘড়ির ব্যবস্থাও নাই। একটা ঘড়ি সামনে দিলে তো আমার জন্য ভালো হতো। যাই হোক, আমি বলতে চাই না, কিন্তু এইরকম মজলিস দাওয়াত তাবলীগে গেলে কয়টা হয়? 3 দিনে যদি যান, ফজরের পরে একটা হয়, জোহরের পরে একটা হয়, আসরের পরে একটা হয়, মাগরিবের পরে একটা হয়, এশারের পরে একটা, 5টা মজলিস। এমন 5টা মজলিস আমরা বাড়িতে গেলে পাই তো, কি বলেন? বাড়িতে পাওয়া যায় না? তাইলে এই মজলিসের বাজার হলো আপনার দাওয়াত ও তাবলীগ, চলতি ফিরতি মাদ্রাসা, সেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়। আমাকে আমির সাহেব বললেন যে গত জুমায় আলোচনা হয়েছে, জমাত উঠলো না, রোজার মাসে গেল আর গেল না, হায় রে আমাদের কপাল। মালিক বলেন ইন্না লামুগরামুন বাল নাহনু মাহরুমুন। কিয়ামতের ময়দানে আমরা কপাল তাকাইতে থাকবো। কপাল তাকাইতে পারবো আমরা, কারণ ওইটা তামার আপনার জমিন হবে, এই মাটির জমিন থাকবে না। কিয়ামতের ময়দানে বলবো যে আমরা কপাল পোড়া হয়ে গেলাম, আমরা কি করলাম, কেন আমরা এইসব মজলিসে
সময় দিলাম না, বসলাম না? কেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লাম না? কেন আমরা রাত্র, আমি গতকালকে না গত পরশু সরি গতকালকে জিজ্ঞেস করলাম যে বিশ্বকাপ নিয়ে আলোচনা চলতেছে, খেলে কারা? বললো যে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন। খেলা হয় কয়টায়? আমি তো জানি না এগুলো। বললো যে রাত্র 1টা না 2টার কথা বলো। কয়টা হয় আমি জানি না। আমরা রাত্র 1টা 2টায় খেলা দেখি না তো, কি বলেন? আমরা এমন মুসলমান, আমরা রাত্র 1টা 2টায় খেলা দেখি না তো, কি বলেন? আমরা ঘুমিয়ে যাই, তাই না? আমি বালুচর মসজিদে গেছিলাম জমাতে, কি যেন খেলা চলে রাত্র, গভীর রাত্রে। হঠাৎ এমন সরগরম চিৎকার, আমার ঘুম ভেঙে গেছে। পরে জানলাম যেখানে খেলা হইতেছে, টিভিতে দেখতেছে, গেম টেম জাতীয় কিছু একটা হয়েছে, এই জন্য চিৎকার দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই চিৎকার আর এই জাগ্রত যদি আল্লাহর জন্য করা যেত, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গভীর রজনীতে আমার জন্য রব্বুল আলামিন বলেন, আমার জন্য যারা তাহাজ্জুদ নামাজ পড়ো, মাকামে মাহমুদে তাদের জন্য জায়গা হয়ে যাবে। কপাল পোড়া জাতি আমরা, যে স্পেন, যে ব্রাজিল, যে আর্জেন্টিনা। ব্রাজিলে আজান তো নিষিদ্ধ, ঠিক। গতকালকে দেখলাম 2টা পত্রিকার সাংবাদিক খেলা দেখে যাওয়ার পথে উত্তরায় মারা গেছে। প্রথম আমি, যেহেতু আমিও সাংবাদিকতা করি, প্রথম আমি একটা শোকবার্তা স্ট্যাটাস দিলাম, কমেন্ট, পর আমি মুছে দিলাম। আমি কি করলাম, এরা তো খেলা দেখে আসছে, এরা কি দেখে আসছে, এদের জন্য শোকবার্তা দেওয়া যাবে না। 711 খ্রিস্টাব্দে, শর্ট করে দেই, 711 খ্রিস্টাব্দে এই মরক্কো থেকে সাহাবে আজমাইন, তাবে তাবেইন, সাহাবে আজমাইন, বিশাল বাহিনী স্পেন, এই আফ্রিকায় তারা ঢুকে পড়ে এবং 1498 খ্রিস্টাব্দ, 800 বছর পর্যন্ত তারা সেখানে এই ইসলামের রাজত্ব করে, যেখানে আজকে আজান দেওয়া নিষিদ্ধ। এবং তারা সেখানে এমন এক মসজিদ করে, যে মসজিদে 1 লক্ষ লোক একসাথে নামাজ পড়তে পারে। 800 বছর কি তারা বৈশা বৈশা ললিপপ খাইছে? তাহলে সেখান থেকে ইসলাম বিদায় হলো কিভাবে? ভাইয়ে ভাইয়ে মারামারি, গোত্রে গোত্রে মারামারি। 800 বছর পর তার সাহাবারা ছিল না, ছিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলে, হে ঈমানদারেরা, ঈমান আনো সেভাবে, তারা যেভাবে ঈমান আনছে। তারা কারা? সাহাবীরা। বুঝতে হবে, তাদের সিঁড়ি চলে গেল, তাদের পর সিঁড়ি গেল, এরপর সিঁড়ি গেল, উত্তর সিঁড়ি চলে গেল, চলে আসলো আমার আপনার মতো নাখান্দা নালায়েক, পাপি তাপি, গোত্রে গোত্রে কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, রাজনৈতিক দ্বন্দ্ব, জাতীয় সংঘাত, আন্তর্জাতিক সংঘাত। সেখানে এখন দেখেন, যদি আমি ভাই ভাই ঝগড়া করে, তাহলে সেখানে কি আসে? তৃতীয় পক্ষ আসে না? শয়তান। তৃতীয় পক্ষ হলো শয়তান। সেখানে চলে আসলেন ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র চক্র। তারা কি করলো? তারা 2টা অপশন দিল। সময় তো শেষ হয়ে গেছে। একটা হলো যারা নদীতে, সাগরে যারা আশ্রয় নেবেন, তাদের জন্য সেখানে স্টিমারের ব্যবস্থা করলো, তারা রেহাই পাবে। কারা? এরাই ব্রাজিল, স্পেন, মরক্কো, ইথিওপিয়া, উগান্ডা। কাদের খেলা দেখেন আপনারা? কাদের খেলা দেখে আপনারা ইমান নষ্ট করেন? আপনি জানেন? আর এক শ্রেণী হলো ওই যে মসজিদের কথা বলেছি, এই মসজিদে যারা আশ্রয় নিবে তারা রক্ষা পাবে। কারা বলছে এটা? ইহুদি খ্রিস্টান এই কথা বললো। মসজিদে কেউ কেউ আশ্রয় নিল, কেউ কই লজ স্টিমার আশ্রয় নিল। লজ স্টিমারে যারা আশ্রয় নিল,
তাদেরকে নদীর মাঝে যাওয়ার পরে ছিদ্র করে সেখানে তলিয়ে মারা হলো। আর যারা মসজিদে আসছিল তাদেরকে মসজিদে দরজা আটকায়া কেরোসিন ঢেলে দিয়ে তাদেরকে আগুনে জ্বলে পুরে ভস্ম করে মারা হলো। আর যারা বাইরে ছিল তাদেরকে তো কচু কাটা করে তাদেরকে হত্যা করা হয়েছে। সেই মসজিদে গত কিছুদিন আগে একজন গিয়েছিলেন টুরিস্ট মুসলমান, তিনি যখন দেখলেন যে সমস্ত মসজিদের ভিতরে মূর্তিতে পরিপূর্ণ, তিনি এক পাশে দাঁড়ায় মালিকের একটা সেজদা করতে চেয়েছিলেন। পুলিশ বলেছিলেন স্টপ, এটা সেজদার জায়গা নয়, এটা আমাদের গির্জা, এটা এখন আমাদের দখলে। বুঝতে পেরেছেন? খবরদার। ওই যে কবরে দেওয়ার সময় মান রব্বুকা ওয়া মান দীনুকা, এটা কি আসামালা খেলান? ওই যে ছোটকালে বউও খেলাইছেন, কাপড় একটু পেঁচায়া কতক্ষণ পরে কাপড়টা খুললে লাঠি বাড়িয়ে দিচ্ছেন, এটা কি আসামালা খেলান মনে করছেন? আপনি চলবেন ইহুদিদের দলে, আপনি চলবেন খ্রিস্টানের দলে, আপনি হবেন ইহুদিদের দালাল আর খ্রিস্টানের দালাল। আর যখন সোজা হয়ে যাবেন, কবরস্থ যখন হবেন, ভাই ব্রাদার নিয়ে যখন সেখানে বলবে অমান দীনুকা, ওগো নবী তোমার দলে উঠে গেলাম, নবী বলবেন সুকান সুকান দূর হয়ে যা, তোর মতন উম্মত আমার কোনো প্রয়োজন নাই। সাবধান। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া কিন্তু মুমিনের জন্য জেলখানা, আল কাফিরুল জান্নাহ, কাফিরের জন্য জান্নাত। এত আনন্দ কেন? ফালিয়াযহাকু ক্বালিলা ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি করে কাঁদো। এক পাথর কাঁদতেছেন, মুসা আলাইহিস সালাম দেখতেছেন, পাথর তুমি কাঁদো কেন? পাথর বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা। মুসা তুমি কি জানো না জাহান্নামের লাড়কি হবে পাথর? আমি পাথর জাহান্নামের লাড়কি হয়ে যায় কিনা সেজন্য আমি কাঁদতেছি। মুসারে জিজ্ঞেস করেছে, ভালোই হয়েছে, তুমি তো মালিকের সাথে কথা বলো, মালিককে জিজ্ঞেস করো আমি পাথরের পয়সা লাগি। জাহান্নামের আগুনের ভয় আমরা কদিন কেঁদেছিলাম। মুসা আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, সিনাই পাহাড়ে। রব্বুল আলামিন পাথরের পয়সা লাগি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা কান্নার কারণে আমি পাথরকে জাহান্নাম থেকে মাফ করে দিয়েছি। আরেকদিন মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়া যায়, দেখে পাথর কান্দে। পাথর আজকে কান্দো কেন? তোমার তো পয়সা হয়েছে জাহান্নাম থেকে মাফ। পাথর আজকে বলে এতদিন কেঁদেছি জাহান্নাম থেকে মাপ পেয়ে, মাপের জন্য এখন থেকে কাঁদতেছি আমার মাওলা পাককে পাওয়ার জন্য। আসো আমরা জীবনটাকে কোরআন এবং সুন্নাহর আলোকে সাজাই। শুধু আলেমদের দোষ, শুধু আলেমদের দোষ। আর ভাই আপনি কি আলেমের বাইরে? আপনি আলেম বলতে কি বোঝেন? আলেম বলে যার বিবেক আছে তাকে বলে আলেম। আপনার কি বিবেক নাই? আপনি কি কাণ্ড জ্ঞানহীন? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার বিবেককে সেদিন প্রশ্ন করা হবে, আপনার হাত পা চক্ষু কোনো রাশিটাকে প্রশ্ন করা হবে, আপনার মুখকে বন্ধ করে দেওয়া হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আসুন আমরা সেদিনের জন্য প্রস্তুতি নেই। সেদিনটা অত্যন্ত ভয়ঙ্কর। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার আলোকে আত্মশুদ্ধির মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুক বলি আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত কাবির নামাজ সুন্নত পড়ে নিন, এরপর আমরা আত্মবৃত্তি জামাতের ব্যাপারে নাম লিস্ট করব। সুন্নত পড়েন।